হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত আগামীকালের মহাসমাবেশের সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ পরিদর্শন করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন শায়েখ মাঠ পরিদর্শন করছেন। পানি এইখানে যে মানুষগুলো দাঁড়াবে তারা তখন আরামে সেই সাহায্য করতে পারবে। এদের থেকে তো আমাদের টেনশন হচ্ছে বাইরে যারা দাঁড়াচ্ছে বা বাইরে থেকে যারা আসবে হচ্ছে বাইরে যারা করবেন আরাম করে দেখতে পারবে প্রোগ্রামটা তো শুধু আমাকে যেটা মনে হয় ওইখানে দিলে থেকে ওইখানে গেলে এই গাছের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরি হচ্ছে আগামীকাল ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করা হেফাজতে ইসলাম বাংলাদেশের বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় নারী সংস্কার কমিশন যেই কোরআন বিরোধী প্রতিবেদন জমা দিয়েছে সেই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে এই প্রতিবেদন বাতিলের দাবিতে এবং এরকম কোরআন এবং সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক প্রতিবেদন জমা দেওয়ার কারণে এই কমিশন বাতিলের দাবিতে আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ। সেই সমাবেশের জন্য মঞ্চ তৈরি হচ্ছে, মাঠ তৈরি হচ্ছে। আপনারা কে কোথায় থেকে আসছেন কমেন্টে জানাবেন এবং সারা দেশ থেকে অসংখ্য মানুষ দলে দলে যোগ দিয়ে এই সমাবেশকে সফল করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দীতে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা মাঠ পরিদর্শন করছেন, মঞ্চ তৈরি হচ্ছে এ বিষয়ে তারা কথা বলছেন। যারা ব্যবস্থাপনা আছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। সারা বাংলাদেশের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করছেন। এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, বিশাল মঞ্চ তৈরি হচ্ছে। সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ আগামীকালের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তারা মাঠ পরিদর্শন করছেন। শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি সরজমিনে উপস্থিত হয়ে সমাবেশের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশের মঞ্চ তৈরির কার্যক্রম চলছে এবং এটা পরিদর্শন করতে এসেছেন হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।
ইনশাল্লাহ যাবতীয় ব্যবস্থাপনা সুন্দর করার জন্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেহনত করে যাচ্ছেন। প্রচার হবে, ফেসবুকে লাইভ হবে এবং মাইকের ব্যবস্থাপনাও খুব ভালো হবে ইনশাল্লাহ। ভাই মুজিব ভাই তার দেন আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের সকল এলাকা কানায় কানায় পরিপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসবেন। তাদের আয়োজনের সুব্যবস্থাপনার উদ্দেশ্যে কার্যক্রম চলছে। হেফাজতের মাওলানা মামুনুল হক তিনি কার্যক্রম পরিদর্শন করছেন। ওইভাবে আনুষ্ঠানিক আমাদের আছে মোহাম্মদ ভাইয়া মুসাফা করা যাবে না, যাও না, বুঝো না কেন ভাই? সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কার্যক্রম চলমান। এই কার্যক্রম পরিদর্শনে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসছেন। আমরা দেখতে পাচ্ছি মুফতি শামসুদ্দৌলা আশরাফি মাওলানা কিফায়েতুল্লাহ আজহারী সাহেব তিনি এসছেন। হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিদর্শন করছেন এবং কীভাবে কাজগুলো সুন্দরভাবে করা যায় শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি দেখছেন। সালাম আলাইকুম। আসেন তো দিচ্ছে আপনার বলেন লাইভ থেকে লাইভ কি বলতে? হ্যাঁ আলহামদুলিল্লাহ বাংলাদেশের শীর্ষস্থান আলেম ওলামা তারা উপস্থিত হয়েছেন। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ হেফাজত এবং জাতীয় ওলামা শাখা আইম্মা পরিষদের মাওলানা মুফতি শামসুদ্দৌলা আশরাফি সাহেব এসছেন। আপনি আগামীকালের প্রোগ্রাম সম্পর্কে যদি কিছু বলতেন। জি, প্রথম বিষয় হচ্ছে যে
এই সমস্ত ইস্যুগুলোকে সামনে রেখে আগামী দিনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। এই প্রোগ্রামগুলো আমাদের দেশের এবং জাতীয় এবং বিশেষ করে আমাদের ইসলামের সাথে সম্পৃক্ত মৌলিক বিষয়। তো আমি মনে করি যে এই ইস্যুটাতে দেশের ধর্মপ্রাণ দলমত নির্বিশেষে সমস্ত জনগণের এখানে উপস্থিত হওয়া একান্তভাবে আবশ্যকীয়। আলহামদুলিল্লাহ আমি নিজে ইনশাল্লাহ উপস্থিত হব, যদিও খুলনাতে আমার একটা প্রোগ্রাম ছিল, তো আলহামদুলিল্লাহ ওনারা এই প্রোগ্রামটা পিছিয়েছে এবং আসবো, খুব আশঙ্কায় ছিলাম যে আসতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। তো আমরা বলবো যে ইনশাল্লাহ 2013 সালে আমরা যেমন একটা ব্যাপক সারা দেশে বলা যেতে পারে মহাজাগরণ দেখেছি, আমরা আগামী দিনে ইনশাল্লাহ একটা মহাজাগরণ ইনশাল্লাহ আগামীকাল মহাজাগরণ হবে। আমাদের নারায়ণগঞ্জের আগুন মাওলানা ফেরদৌস সাহেব এসছেন। হযরত আগামীকালের প্রোগ্রাম সম্পর্কে আপনার সংক্ষিপ্ত মূল্যায়ন চাই। আলহামদুলিল্লাহ, সালাউদ্দিন ভাই একটি আলোচিত একটা পেজ, সারা বাংলাদেশে একটি মানুষ অপেক্ষা থাকে যে এই পেজ থেকে কখন লাইভ আসবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এই জুমার পরেই আমাদের এই সাইনবোর্ডের যে বড় রোড জালকুড়ি শিবু মার্কেট, সেখানে ট্রাক স্টেজে আমাদের একটি পথসভা ছিল, সেখানে বক্তব্য দিয়ে এখানে আসলাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জুনাদ আল হাবিব সাহেবের সাথে কথা হচ্ছে, আসতেছে মনীষের সাথে কথা হচ্ছে। তো মূলত দেখতে আসা আর কি। আমরা অতীতের ন্যায় ঢাকার একেবারে কাছাকাছি জেলা নারায়ণগঞ্জ সবসময় ভূমিকা ছিল, অগ্রণী ভূমিকা। তো আমরা আশা করছি আগামীকালকে নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক লোক, আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ থেকে ইনশাল্লাহ লক্ষাধিক হেফাজত প্রেমিকরা উপস্থিত হবেন। ফেরদৌস সাহেবরা আয়োজন করেছেন, আল্লাহ পাক ওনার বরকত দান করুক। উপস্থিত আছেন আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চ তৈরি কার্যক্রম পরিদর্শন করছেন শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে এসছেন, আরও আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই যারা হেফাজতকে ভালোবাসে ভিতরে আছেন হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা ফজলুর রহমান সহ মুফতি কিফায়েতুল্লাহ আজহারী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইনশাল্লাহ আগামীকাল বিশাল এক গণজাগরণ হবে। আমরা আশা করব সরকার এই গণদাবিকে মেনে নিয়ে অতি সত্বর এই তারা বিতর্কিত এবং সরাসরি কোরআন এর সাথে সাংঘর্ষিক তথাকথিত নারী নীতি কমিশনের যে প্রতিবেদন এটাকে প্রত্যাখ্যান করবেন। কোনোভাবে যদি এটা পাশ করার সুযোগ হয় ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ এবং ওলামায়ে কেরাম এটা প্রতিরোধ করবে। আমি আছি, পরবর্তীতে আরও আপডেট জানাবে ইনশাল্লাহ। সকলেই দলে দলে অংশগ্রহণ করবেন এই আবেদন রেখে আমি আমার এখনকার লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।